আলাইকুম, ইটস মেসেজ এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ নাম্বার 11। দেখতে আমরা 11 নম্বর ব্লগে চলে এসেছি গাইস। আজকে আমি করতে যাচ্ছি, আজকে আমি কোনো কিছু করতে যাচ্ছি না গাইস। আজকে আমি যে জিনিসটা করতে যাচ্ছি তোমাদের এত ডিমান্ডের পর গাইস আমি আর থাকতেই পারলাম না গাইস। তোমরা এত অনুরোধ করেছো, যে কি অনুরোধ করেছো তোমাদের এখনই বলছি। अरे कहना क्या चाहते हो? আজকে আমি দিতে যাচ্ছি রুফটপ ট্যুর। Well done, well done. I got broads in Atlanta, just to throw me in the family. Credit cards in the scammers, hitting the licks in the van. Legacies. তোমরা সবাই জানো যে আমার রুফটপটা মানে সেই দিন আমার 24 ঘন্টা 24 আওয়ার চ্যালেঞ্জে তোমরা রুফটপ ট্যুর দেখতে চেয়েছিলে, মানে আমি বলেছিলাম দেখাবো তোমাদের। এমনকি তোমরাও কমেন্ট করে অনেক জানিয়েছো যে আমার রুফটপ ট্যুর দেখতে চাও। তো তোমাদের এত ডিমান্ডের পর আমি রুফটপ ট্যুর এনেছি। আজকে আমি দিতে যাচ্ছি রুফটপ ট্যুর। সো গাইস চলো দেখতে থাকি আমার রুফটপে কী আছে এবং রুফটপ ট্যুর দিয়ে দিচ্ছি। চলো দেখতে থাকো গাইস। আমি সর্বপ্রথম তোমাদের যে গাছটা দেখা যাচ্ছি সেই গাছগুলো হলো আমার সবজি গাছ, মানে সবজি কালেকশন থেকে শুরু করে তারপর বড় বড় ফল গাছ এবং ফুল গাছে যাব। তো গাইস তোমরা দেখতে থাকো যে আমি মানে কি করি দেখাবো তোমাদের, মানে এবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিব। চলো গাইস। গাছ আমি এখন তোমাদের দেখাতে যাচ্ছি আমাদের গাছের উপরে, মানে ছাদের উপরে টপের উপরে হয়েছে হচ্ছে ফুলকপি গাছ। ফুলকপি, তারপর একটু আগে যে তোমাকে দেখালাম টমেটো গাছ, ফুলকপি গাছ, মানে টমেটো গাছ একটু আগে দেখিয়েছি। টমেটোর সাথে মরিচ গাছ মাঝে মাঝে মিক্স করা গাছ আছে, কারণ আমাদের প্রকৃতি অনেক পছন্দ গাইস। আর এখন আমি তোমাদের যেটা দেখা যাচ্ছি সেটা হচ্ছে ফুলকপি গাছ। আর আমার ছাদে কী কী আছে সেটা তোমাদের দেখাবো। ফুলকপি গাছটা আগে দেখো। গাইস ছাদে যা যা থাকা দরকার আমার ছাদে মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু আছে গাইস। এমনকি টাঙ্কি তোমরা দেখেছোই। আর আমার ছাদ, আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডালিম গাছ। এই ডালিম গাছে একটা দুইটা নয় গাইস 21টা ডালিম ধরেছিল গাইস। আমরা খেয়েছিও। আর মেহেদি গাছ আছে, মানে আমাদের কাছে আমাদের ছাদে এমন কোনো গাছ বাদ নেই যে সেই গাছটা নেই আমাদের কাছে। আমাদের ছাদে পেয়ারা গাছ আছে। এই পেয়ারা গাছটা এই যে দেখো গাইস, এই যে এই পেয়ারা গাছে 4টা পেয়ারা ধরেছিল, মানে ছোট পেয়ারা গাছ, মাশাআল্লাহ 4টা পেয়ারা ধরেছিল। আর
আমাদের ছাদের একটা মজার জিনিস তোমাদের দেখাবো। মানুষের ফার্নিচার থাকে ঘরে, আর আমাদের হচ্ছে ছাদে ফার্নিচার, মানে ঘরে স্টোর হয়ে গেছিলো, এই জন্য গাইস ছাদে এনে রেখে দিয়েছি। তোমাদের আমি এটা দেখাচ্ছি, মানে আমার ছাদের যে ফার্নিচারের মধ্যে কী কী আছে সেটা দেখাচ্ছি, চলো গাইস। এই সেই ফার্নিচার, যে ফার্নিচারগুলোর কথা আমি বলেছিলাম গাইস। আমাদের রুমে জায়গা না থাকার কারণে গাইস, মানে জায়গা আছে অনেক, কিন্তু এগুলো ছাদে রেখে দিয়েছি। কারণ আমি মূলত যেই জিনিসটা দিয়ে সাঁতার কেটে থাকি সেটা হচ্ছে মানে আমার সুইমিং টিপস গাইস। আমি যখন গ্রামে অথবা সুইমিং পুলে যাই তখন, মানে সুইমিং পুলে গেলে থাকে এগুলা, গ্রামে গেলে নিয়ে যাওয়া লাগে গাইস। এটা হচ্ছে টিউব ট্রাকের গাইস, এটা দিয়ে আমি সাঁতার কাটি। সেটা আমি কিনে নিয়েছি গাইস। এটা দিয়ে সাঁতার কাটতে অনেক সুবিধা। দেখো গাইস এগুলোর মধ্যে কি কি রয়েছে গাইস। আমার স্টোর রুম আছে গাইস, এখানে হাবি জাবি এগুলো কি গাইস। গাইস এগুলো ফাঁকা গাইস। আমি এখন তোমাদের আমাদের ছাদের এক্সপেন্সিভটি দেখাবো গাইস, যেটা তোমরা দেখেছিলে 24 আওয়ার্স চ্যালেঞ্জে গাইস। মানে 24 আওয়ার্স চ্যালেঞ্জে গাইস তোমরা দেখেছিলে যে আমার ছাদের এক্সপেন্সিভটি দেখেছিলাম, অন্ধকারের মধ্যে ভালো মতো দেখা যায়নি। এখন গাইস আমি তোমাদের ওইটা দেখাবো গাইস, চলো গাইস দেখাই। এই যে গাইস সেই গাছটা হচ্ছে এটা। গাইস এটা হচ্ছে বনজাই গাইস, একটা হচ্ছে চায়না বট আর একটা হচ্ছে অন্যান্য বট। আমি এগুলা বনসাই করেছি 3 বছর 4 বছর ধরে গাইস, তোমাদের ভালো মতো দেখাতে পারিনি, এই জন্য গাইস আজকের ব্লগটার মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম। আর হ্যাঁ গাইস দেখতে দেখতে আমরা ব্লগের একদম শেষে চলে এসেছি। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। টাটা, খারাপ ফান, খোদা হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।